এই মুহূর্তে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মনির মিল্লাত। মনির, কোন প্রক্রিয়ায় আসলে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে তো 2টা থেকে 5টা পর্যন্ত ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে, তো ভোট শেষে ফল পেতে আসলে কত সময় লাগতে পারে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেখুন, আমরা সাধারণ নির্বাচনগুলোতে আসলে যে ভোট দেখে থাকি, সেই ভোটের তুলনায় রাষ্ট্রপতির এই ভোট সেটি একেবারেই অন্যরকম। কারণ আপনার স্থানীয় সরকার নির্বাচন থেকে জাতীয় নির্বাচন সেটি হয় গোপন ব্যালটে। একজন ভোটার যখন ভোট দেন তখন তিনি কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন সেটি কিন্তু জানা যায় না। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের এই ভোটটি হচ্ছে উন্মুক্ত ব্যালটে এবং এখানকার ভোটাররা হচ্ছেন মূলত জাতীয় সংসদের যে সংসদ সদস্যরা রয়েছেন তারাই মূলত এই নির্বাচনে ভোট দেবেন। এবং উন্মুক্ত ব্যালটে যেহেতু ভোট হচ্ছে, দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে ভোট হবে সেই সময়টাতে এখানকার সংসদ সদস্য যারা রয়েছেন তারা যে দুজন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দল 11 দলীয় ঐক্য যেটি রয়েছে তার প্রার্থী অলি আহমেদ, তাদের যাদেরকেই ভোট দেবেন সেইটি কিন্তু আপনার জানা যাবে। অর্থাৎ একেবারে উন্মুক্ত ব্যালটে এই ভোটটি হচ্ছে, কারণ এখানে সংবিধানের একটি বাধ্যবাধকতা রয়েছে। কারণ সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য কোনো কাউকে ভোট দিতে পারেন না, যে কারণে এটি আসলে একেবারেই আনুষ্ঠানিকতার একটি ভোট, নিয়ম রক্ষার একটি ভোট। এবং এই নির্বাচনে যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হতে যাচ্ছেন সেটি একেবারেই সময়ের অপেক্ষার মাত্র। কিন্তু তারপরেও যেটি বলা হচ্ছে যে বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে এটি অনেক বড় একটি ঘটনা। কারণ 1991 সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে আর ভোট হয়নি, কখনো প্রয়োজন পড়েনি। কারণ 1991 সালের পর এই লম্বা একটা সময় 35 বছরে যেবারই আসলে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি এসেছে প্রতিবারই একক প্রার্থী ছিলেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা তিনি নির্বাচিত হয়েছেন। কিন্তু এবার যেহেতু একাধিক প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিরোধী দল থেকেও প্রার্থী দেওয়া হয়েছে, যে কারণে একেবারে নিয়ম রক্ষার জন্য এই ভোটটি করতে হচ্ছে। ভোট গ্রহণের প্রক্রিয়াটা একটু বলতে চাই। দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হবে। যেহেতু সংসদ অধিবেশন নেই, তারপরেও এই বিশেষ সভাটি ডাকা হয়েছে এবং সেই সভায় প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তিনি সভাপতিত্ব করবেন এবং এই পুরো নির্বাচনের যে প্রধান নির্বাচনী কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। সংসদ সদস্য যারা রয়েছেন তারা জাতীয় সংসদের মূল যে অধিবেশন কক্ষ, অর্থাৎ যেই জায়গাতে সংসদের নিয়মিত অধিবেশনগুলো বসে সেই জায়গাতে সংসদ সদস্যদের নির্ধারিত যে আসন রয়েছে সেই আসনে তারা বসবেন এবং শুরুতেই তাদের কাছে ব্যালটটি পৌঁছে দেওয়া হবে। আমরা যেটি জেনেছি যে এখানে ব্যালটের যে মুড়ি বই যেটি রয়েছে সেই মুড়ি বইয়ে প্রথম একজন সংসদ সদস্য তিনি সিগনেচার করবেন এবং পরবর্তী সময়ে যে ব্যালটটি দেওয়া হবে সেই ব্যালটের মধ্যে তিনি তার নাম লিখবেন এবং সেই ব্যালটের মধ্যে আগে থেকেই তার সংসদীয় আসন যেটি রয়েছে সেই আসন নম্বরটি লেখা থাকবে এবং তিনি সেই জায়গাতে সিগনেচার করে নির্ধারিত যে ব্যালট বাক্স রয়েছে সেই জায়গাটিতে তিনি তার ব্যালট পেপারটি জমা দিবেন। 2টা থেকে 5টা পর্যন্ত 349 জন সংসদ সদস্য তারা ভোট দিবেন। খুব বেশি সময় লাগার কথা নয়। গতকাল চিফ হুইপ জানিয়েছেন যে খুব অল্প সময়ের মধ্যেই ভোট গণনা হবে এবং ভোট শুরুর 10 মিনিট এবং পরবর্তী সময় অর্থাৎ শেষের ফলাফল ঘোষণার যে 10 মিনিট এই পুরোটি আসলে এখানে সরাসরি সম্প্রচার করা হবে বিটিভিতে। আমরা আসলে অপেক্ষা করছি, এখন পর্যন্ত সংসদ সদস্যদের আসা শুরু হয়নি। আমরা ধারণা করি যে অল্প সময়ের মধ্যে হয়তো তারা আসতে শুরু করবেন। মনির মিল্লাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।